উন্নত জীবনের আশায় প্রতি বছর হাজারো রোহিঙ্গা শরণার্থী বিপজ্জনক সমুদ্র পথে যাত্রা করছে। আন্তর্জাতিক সাহায্য কমে আসায়, খাদ্য সহায়তা হ্রাস পাওয়ায় ঝুঁকি আরও বাড়ছে। তাদের অসহায়ত্বের সুযোগে মাথাচাড়া দিচ্ছে মানব পাচারকারী চক্রগুলো। এতে সমুদ্রপথে রোহিঙ্গাদের প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। উত্তাল সমুদ্র হয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলোতে পাড়ি জমান মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। এতে প্রতিনিয়ত সমুদ্রপথে বাড়ছে প্রাণহানি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসেছে, বাংলাদেশের শরণার্থী শিবিরে ঠাঁই নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের কাজ ও শিক্ষার সুযোগ সীমিত। কমে আসছে খাদ্য সহায়তাও। এতে বাংলাদেশে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আবার তাদের জন্য মিয়ানমারে ফিরে যাওয়াও ঝুঁকিপূর্ণ। তাই বেঁচে থাকার তাগিদেই তারা বিপজ্জনক সমুদ্রপথেই অন্যত্র পাড়ি জমাচ্ছেন। আন্দামান সাগরে রোহিঙ্গাদের নিয়ে মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে 250 জনের প্রাণ যায়। বেঁচে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন রাহিলা বেগম। আমি কখনো ভাবিনি বেঁচে ফিরবো। মনে হচ্ছিল এটাই আমার জীবনের শেষ। নৌকাটি যখন সাগরে উল্টে যায়, তখন আমি একটি তক্তা আঁকড়ে ধরি, যা আমাকে 2 দিন সাগরে ভাসিয়ে রাখে। পরে একটি জাহাজ এসে আমাকে উদ্ধার করে। গেল বছরও আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে 900 রোহিঙ্গা শরণার্থী মারা যায় বা নিখোঁজ হয় বলে জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর মুখপাত্র বাবর বালোচ। 6,500 Rohingya refugees attempted. গত বছর ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার চেষ্টা করেন 6,500 বেশি রোহিঙ্গা শরণার্থী, যেখানে প্রতি 7 জনের মধ্যে 1 জন নিখোঁজ বা মৃত বলে শনাক্ত হয়, যা শরণার্থীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যুর হার। Of any rate for refugee and migrant sea journeys. এদিকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP জানায়, একটি রোহিঙ্গা পরিবারে প্রত্যেকের জন্য মাসে মাত্র 7 থেকে 12 মার্কিন ডলার বরাদ্দ আছে, যা পুষ্টি চাহিদা মেটাতে যথেষ্ট নয়। UNHCR জানায়, রোহিঙ্গা শরণার্থীর বড় একটি অংশ তরুণ, যারা ভালো জীবনের আশায় সমুদ্রপথে যাত্রা করতে গিয়ে মানব পাচারকারী শিকারে পরিণত হয়। মুখ খুলেছেন অসাধু চক্রের একজনও। রোহিঙ্গা শরণার্থী শিবিরের মানুষ মালয়েশিয়া যাওয়ার জন্য আমার কাছে আসে। তখন ছোট নৌকায় করে সমুদ্রের মাঝে বড় জাহাজে আমি তাদের তুলে দেই। জাহাজটি থাইল্যান্ডের তীরে পৌঁছালে জনপ্রতি অন্তত 5 লাখ টাকা আমার আয় হয়। জাতিসংঘের তথ্য বলছে, অন্তত 2 লাখ রোহিঙ্গা শরণার্থী ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রার দিকে ঝুঁকছেন। রনি আহমেদ, নিউজ 24।